আগামী মাসে কঠোর হরতাল সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে সামনে আসছে আওয়ামী লীগ। 1 ফেব্রুয়ারি থেকে শুরু করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত নানা কর্মসূচির কথাও জানিয়েছে দলটি। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক হরতালের মতো কর্মসূচি নিয়ে দেখা যেতে পারে দলটিকে। এমন সব কর্মসূচির ঘোষণা এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ক্ষমতা থেকে পতনের পর দীর্ঘদিন ধরে আড়ালে থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে দলটি। বলা যায় মোটামুটি আত্মগোপনে আওয়ামী লীগ। তবে ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণার মাধ্যমে এবার সামনে আসার ইঙ্গিত দিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। এরপর 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে আওয়ামী লীগ বর্তমান সরকারের আমলে ঘটা বেশ কিছু অসঙ্গতির কথাও তুলে ধরে। আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে বর্তমান সরকারের ব্যর্থতার ব্যাপারেও অভিযোগ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে হত্যা মামলা ও অন্যান্য মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের কোথাও সক্রিয় কোনো কর্মকাণ্ডে দেখা যায়নি আওয়ামী লীগকে। তবে হঠাৎ এমন হরতালের ডাক দেয়ায় দলটিকে নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এমনকি এ নিয়ে হুঁশিয়ারি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, আওয়ামী লীগের পতাকা তলে অবৈধ বিক্ষোভের সাহস দেখালে আইনের মুখোমুখি হতে হবে। আদালতের রায়ে ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে ছাত্রলীগ। তাই ধারণা করা হচ্ছে এ ধরনের কর্মসূচি নিয়ে তারা মাঠে নামলে প্রতিরোধ গড়ে তুলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও আওয়ামী লীগের প্রায় সকল শীর্ষস্থানীয় নেতাকর্মী আত্মগোপনে থাকায় ঘোষিত কর্মসূচির আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।